স্বাগতম জানাচ্ছি আমাদের এআই এজেন্ট ডেভেলপমেন্ট কোর্সে। আজকে আমরা এজেন্ট নাম্বার 1 ক্রিয়েট করব। তো এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যান এআই এজেন্ট অ্যান্ড সেন্ড ইট টু দ্য ইমেল উইথ হেলথ টিপস অর ফানি জোকস। আমরা এমন একটি এআই এজেন্ট ডেভেলপ করছি যে এআই এজেন্ট হেলথ টিপস অথবা ফানি জোকস ক্রিয়েট করে ইমেইলে সেন্ড করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মডেলটা অলরেডি ডেভেলপ করা রয়েছে। আমরা আগে দেখি এই মডেলটা কিভাবে কাজ করে, এরপরে আমরা এটা বিল্ড করব। তো আমরা এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে যদি ক্লিক করি তাহলে এই এজেন্টটা কাজ শুরু করে দিবে। তো আমরা ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি এজেন্ট কাজ করছে এবং এখানে ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি। তার মানে এজেন্টটা ঠিক মতন কাজ করেছে। এজেন্টটা কি করা হয়েছিল যে একটা ইমেল থেকে আর একটা ইমেলে এই জোকসটা সেন্ড করা হয়েছে, এই হেল্প টিপসটা পাঠানো হয়েছে। তো এখানে আউটপুট আমরা এখানে হেল্প টিপস দেখতে পাচ্ছি। তবে আমরা ইমেইলে চেক করে আসি যে আমাদের ইমেলে এটা সেন্ড হয়েছে কিনা। তো আমরা যদি আমাদের এই ইমেলটা সেট করেছিলাম, তো এখানে দেখি হ্যাঁ, এখানে যে হেলথ টিপস চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে হেলথ টিপস চলে আসছে। আমরা এক কাজ করি, আর একবার এটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট ওয়ার্কফ্লো আর একবার করি। তাহলে ইমেল আর আবার সেন্ড হয়েছে। আমরা ইমেলটাতে যাই, এটা একটু লোড করতে হবে, এখনো আসেনি, লোড করতে হবে। এই যে চলে আসছে হেলথ টিপস, তার মানে হচ্ছে আমাদের এজেন্ট কাজ করছে। তো এইরকম একটা এজেন্ট এখন আমরা বিল্ড করব। তো এইটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের মডেল। তো প্রথমে হচ্ছে আমাদের একটা শিডিউল ট্রিগার লাগবে, যার কাজ হবে এআই এজেন্টকে ট্রিগার করা একটা নির্দিষ্ট সময় পর পর। তো আমরা প্রথমে শিডিউল ট্রিগারটা ক্রিয়েট করি। তো আমরা যে কাজটা করব, এইখান থেকে ওভারভিউয়ে চলে যাচ্ছি। ওভারভিউতে গিয়ে এইখানে আমরা প্রথমে ক্রিয়েট ওয়ার্কফ্লোতে যাচ্ছি। এইখান থেকে ক্রিয়েট ওয়ার্কফ্লো। তো আমাদের ওয়ার্কফ্লোটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এইখানে অ্যাড ফার্স্ট স্টেপ এটাতে ক্লিক করতে পারি, অথবা এইখানে ডান পাশে ওপেন নোড প্যানেল থেকেও করতে পারি। তো আমরা এখানে অ্যাড ফার্স্ট স্টেপ এটাতে ক্লিক করছি। এখান থেকে আমাদের নিতে হবে অন এ শিডিউল, অথবা এখানে আমরা সার্চও দিতে পারি, অথবা এখানে আমরা পেয়ে যাচ্ছি অন এ শিডিউল। আমরা এই অন এ শিডিউলটাকে সিলেক্ট করে নিলাম। তাহলে এখানে ট্রিগারের কিছু রুলস সেট করতে হবে। তো এইখানে ট্রিগার ইন্টারভাল, এখানে ট্রিগার ইন্টারভাল যেটা রয়েছে এটা আমরা হচ্ছে ডেজ, এখানে সেকেন্ড, মিনিট, আওয়ার, ডেজ, উইকস, মান্থ, বিভিন্ন অপশন রয়েছে। আমরা এখান থেকে মিনিটসটাকে সিলেক্ট করছি এবং এখানে মিনিটস বিটুইন ট্রিগার, একটা ট্রিগার থেকে আর একটা ট্রিগারের মধ্যবর্তী সময়টা হবে 1 মিনিট। আমরা প্রতি মিনিটে 1 মিনিট পর পর ট্রিগারটা যাতে কাজ করে এরকম একটা সেটিং করে নিলাম। তো এখন আমরা চাইলে এখানে এক্সিকিউট সেটআপে একবার টেস্ট করে দেখতে পারি, নোড এক্সিকিউটেড সাকসেসফুলি। তো আমরা এখানে ব্যাক টু ক্যানভাস অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রিগারটা কাজ করছে। চাইলে এখানেও একবার এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করা যেতে পারে। দেখা যাচ্ছে ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি, মানে এই ট্রিগারটি কাজ করছে। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এইখানে একটা এআই এজেন্ট, চিত্রে যেরকম দেখতে পাচ্ছি এআই এজেন্ট ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, এইখানে যে আইটেম 1, এখানে আমরা প্লাস চিহ্নের উপরে একবার ক্লিক করব এবং এখানে সার্চ দেব এআই এজেন্ট, অথবা আমরা এখানে যে এআই অপশনটা আছে এটাতেও ক্লিক করতে পারি। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখব আমরা এআই এজেন্ট অপশনটা চলে আসছে। এই এআই এজেন্টকে আমরা সিলেক্ট করে নিব। করলে পরে এখানে কিছু কাজ রয়েছে, যেমন সোর্স ফর প্রম্পট। এই সোর্স ফর প্রম্পট এখানে একটা ক্রিডেনশিয়াল ক্রিয়েট করতে হয়। তো এখানে কানেক্ট উইথ ট্রিগার নোড, এখান থেকে আমরা ডিফাইন বিলো
ডিফাইন বিলো এটাকে সিলেক্ট করব, এইখানে একটা প্রম্পট সেট করে দেব। এখানে প্রম্পট আমরা দিচ্ছি হচ্ছে গিভ মি 3 হেলথ টিপস, বলতেছি হেলথ টিপস দিতে 3টা, এবং চাইলে আমরা এটাকে একবার এক্সিকিউট করে দেখতে পারি। আচ্ছা, এখানে একটা প্রবলেম আসতেছে, কোনোই ব্যাপার নয়, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যখন আমরা এই এআই এজেন্টকে একটা মডেলের সাথে কানেক্ট করে দিব। তো আমাদের কাজ হবে এআই এজেন্ট এই চ্যাট মডেলের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা এখানে এই প্লাস সাইনে ক্লিক করব, এবং এইখানে আমরা একটা ওপেন এআই, এখানে আমরা নিচের দিকে যদি যাই অথবা সার্চ দিতে পারি ওপেন এআই চ্যাট মডেল, এইটার ওপেন এআই আমরা ব্যবহার করব। তো এইটাতে আমরা ওপেন এআই চ্যাট মডেল এটাকে সিলেক্ট করলাম। তাহলে এখানে কিছু সেটিং প্যারামিটার্স ঠিক করতে হবে। এই প্যারামিটার্সের মধ্যে এখানে আছে ক্রিডেনশিয়াল টু কানেক্ট, আমরা এখানে একটা নিউ ক্রিডেনশিয়াল ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট এখানে তৈরি করা আছে, বাট আমরা একটা নিউ ক্রিডেনশিয়াল ক্রিয়েট করি যাতে আমরা বুঝতে পারি কিভাবে করতে হয়। ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল, আমরা এটাতে ক্লিক করলাম। তো এইখানে এপিআই কি দিতে হয়, এই এপিআই কিটা আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব, একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে আমরা এখানে সার্চ দিব ওপেন এআই ডট কম। ওপেন এআই ডট কম যদি সার্চ দেই তাহলে আমরা এরকম একটা পেজ চলে আসবে। এখানে যে ডান পাশে একটা লগ ইন অপশন রয়েছে এটাতে ক্লিক করব না, এটাতে জাস্ট কার্সার যদি আমরা কার্সারটা রাখি তাহলেই দেখা যাবে যে এপিআই প্ল্যাটফর্ম অপশনটা চলে আসবে, এটাতে আমরা ক্লিক করব। তাহলে একটা নিউ ট্যাব নিয়ে এখানে ওপেন এআই লগ ইন অপশনটা চলে আসবে। তো এখান থেকে আমরা আসলে লগ ইন করাটা আমাদের মেইন কাজ না, আমাদের এখানে যাইতে হবে এপিআই রেফারেন্স, এই যে ডান পাশের উপরের অংশ যেটা এপিআই রেফারেন্স, আমরা এই এপিআই রেফারেন্সে ক্লিক করব। এরপরে এইখানে যে অথেন্টিকেশন অপশনটা রয়েছে, এই অথেন্টিকেশনের এখানে আছে অপশনটা যে দেখা যাচ্ছে অর্গানাইজেশনাল সেটিংস, এইখান থেকে অ্যাবাউট এপিআই কিস ইন ইউর অর্গানাইজেশনাল সেটিং, আমরা এই অর্গানাইজেশন সেটিংয়ে ক্লিক করব। তাহলে আমাদের ওপেন এআই প্ল্যাটফর্মে চলে আসবে। এই প্ল্যাটফর্মে আসার পরে আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কি আমি ক্রিয়েট করেছি, বাট এই কিগুলোর একটা লিমিটেশন আছে। লিমিটেশন থাকার কারণে আমরা হচ্ছে বারবার প্রয়োজন হয়। আর যদি আমরা রিয়েল কোনো এপিআই ইউজ করতাম তাহলে এটা বারবার প্রয়োজন হতো না। এটাতে লিমিটেশন রয়েছে কারণ এটা ফ্রি। এইখানে আমরা ডান পাশে একটা অপশন পাচ্ছি ক্রিয়েট নিউ সিক্রেট কি, আমরা এটাতে ক্লিক করব। এইখানে নেম দিতে হবে, নেমটা অপশনাল, তারপর আমরা একটা নাম দিয়ে দিই, নামটা দিয়ে দিচ্ছি হয়তো এমকে। এইখানে প্রজেক্টের এখানে সিলেক্ট প্রজেক্ট থেকে আমরা ডিফল্ট প্রজেক্ট করে দিব, এবং এইখানে নিচে যে অপশনটা রয়েছে ক্রিয়েট সিক্রেট কি, এটাতে ক্লিক করলে আমাদের সিক্রেট কিটা জেনারেট হয়ে যাবে। এই যে জেনারেট হয়ে গিয়েছে, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের ওয়ার্ক ফ্লোর এইখানে যেটা ছিল এপিআই কি আমরা এখানে পেস্ট করে দেব, এবং এখানে থেকে সেভ করব। এখানে দেখতে পাচ্ছি ক্রিডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড, এটা হয়েছে কত ওপেন এআই অ্যাকাউন্ট 5, এখানে দেখা যাচ্ছে ওপেন এআই অ্যাকাউন্ট 5। তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম, দেখো যে এখানে আমাদের ক্রিডেনশিয়াল টু কানেক্ট উইথ ওপেন এআই অ্যাকাউন্ট 5 ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে মডেল অপশন রয়েছে, মডেল অপশন থেকে যে ফর্ম লিস্ট এর ডান পাশে যে মডেলগুলো রয়েছে প্যারামিটারের জিপিটি 4.1 মিনি, এটার উপর যদি ক্লিক করি তাহলে এখানে আরও অনেকগুলো প্যারামিটার দেখতে পাবো। তো এখানে এক একটা প্যারামিটার কিছু স্পেশাল কাজের জন্য ব্যবহৃত হয়, কখন কোনটা ব্যবহৃত হয় সেটা আমরা সময়ের সাথে সাথে জানবো। আপাতত আমরা ধরে নিচ্ছি যে জিপিটি 4.1 মিনি অথবা জিপিটি 3.5 টার্বো দুইটার একটা ব্যবহার করলেই চলে, আমরা মিনিটা ব্যবহার করছি। এতটুকু করার পরে আমরা এখান থেকে ব্যাক টু ক্যানভাসে চলে যাব। এখন যদি আমরা একবার এক্সিকিউট ওয়ার্কফ্লো করি তাহলে দেখি আমাদের কোনো এরর আসে কি না, নাকি কাজ করে। এটা কাজ হচ্ছে, ইয়েস, ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি। আমরা এখানে আউটপুট, এই যে এখানে দেখা যাচ্ছে আউটপুট, এই আউটপুটে কিন্তু বলা আছে শিওর হেয়ার দেয়ার আর 3 হেলথ টিপস, এখানে 3টা হেলথ টিপস দিয়ে দিয়েছে। স্টে হাইড্রেট, গেট রেগুলার এক্সারসাইজ, ইট এ ব্যালান্সড ডায়েট।
অলরেডি 3টা হেলথ টিপস দিয়ে দিয়েছে, তবে টিপসগুলো আসছে কিসে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমরা চাইলে এটাকে অন্য ল্যাঙ্গুয়েজেও আনতে পারি, যেমন বাংলায়। তাহলে আমরা কি করব, এই এআই এজেন্টের উপরে, এই এআই এজেন্টের মধ্যে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করেছিলাম, সো আমরা এই এআই এজেন্টের উপরে ক্লিক করব ডাবল। তাহলে এখানে মেনুটা চলে আসবে প্যারামিটার্সগুলোর ভেতর থেকে। এইখানে যে আমরা প্রম্পট করেছি গিভ মি 3 হেলথ টিপস, এখানে কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলিনি, তাই বাই ডিফল্ট ইংলিশ আসছে। আমরা এখানে লিখে দিতে পারি গিভ মি 3 হেলথ টিপস ইন বাংলা। এখন যদি আমরা ব্যাক টু ক্যানভাসে চলে গেলাম এবং পুনরায় যদি আমরা আমাদের এজেন্টটাকে এক্সিকিউট ওয়ার্কফ্লো করি, তাহলে দেখা যাবে যে বাংলাতে হেলথ টিপস আসবে। আমরা এই আউটপুটের এখানে দেখতে পাবো, এই যে এখানে আসছে দেখো, বাংলাতে হেলথ টিপস, 3টি হেলথ টিপস চলে আসছে। তার মানে আমাদের মডেল কাজ করছে। এই এআই এজেন্ট একটা ওপেন এআই চ্যাট মডেল বা কোনো একটা মডেলের সাহায্য ছাড়া এজেন্ট হচ্ছে কোনো আউটপুট দিতে পারে না, তাই আমাদের একটা মডেলের সাথে এটাকে কানেক্ট করতে হয়। এখন আমরা যে কাজটা করব, আমাদের মডেলে এখানে আছে হচ্ছে ইমেইল করব। আমাদের যে হেলথ টিপসটা পেয়েছি সেটা একটা ইমেইলে ইমেল করে দিব। তো কিভাবে করব? তো এইখানে আমরা এই যে আইটেম রয়েছে এইখানে প্লাস চিহ্নে ক্লিক করব, তাহলে আমাদের বাটন সার্চ অপশন আসবে, যেখানে আমরা লিখব জিমেইল, কারণ ইমেইলটা হচ্ছে জিমেইলের ফাংশনের মধ্যে থাকবে। তো আমরা এই জিমেইলের উপর ক্লিক করলে খেয়াল করো এআই এজেন্ট টিপস ক্রিয়েট করছে। ক্রিয়েট করে সে কী করবে, একটা ইমেইলে সেন্ড করবে, তার মানে ইমেইলে একটা মেসেজ সেন্ড করবে। তো আমাদের এই জিমেইলের এখান থেকে আমাদের এই সেন্ড এ মেসেজ, এই যে একটু নিচের দিকে অথবা এখানে সার্চ দেওয়া যাবে সেন্ড এ মেসেজ। এই সেন্ড এ মেসেজ কেন নিচ্ছি? কারণ এআই এজেন্ট টিপস ক্রিয়েট করে ইমেইলকে সেন্ড করবে, মানে একটা মেসেজ ইমেইলকে দিবে। সো আমরা এখানে সেন্ড এ মেসেজ এইটাকে সিলেক্ট করব, ক্লিক করব, তাহলে আমাদের প্যারামিটার্সের অপশনগুলো আসবে। এই প্যারামিটারগুলোর মধ্যে প্রথমটা রয়েছে ক্রিডেনশিয়াল টু কানেক্ট উইথ, মানে আমাদের যে ইমেইল, যে ইমেইল থেকে ফ্রম, ইমেইল কি হয়, একটা হলো ফ্রম, একটা হলো ট্রু। তো ফ্রম যে ইমেইল সেটাকে এখানে ক্রিডেনশিয়াল করে দিতে হয়। তো এখানে জিমেইল অ্যাকাউন্টে আমরা যাব, এখানে অলরেডি একটা করা আছে, আমি আবার করছি ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল, আমরা এটাতে ক্লিক করব। এরপর এখানে নিচে একটা অপশন আছে সাইন ইন উইথ গুগল, যেহেতু আমার এখানে জিমেল ওপেন আছে আমরা এটাতেই যাচ্ছি, ক্লিক করছি। তাহলে এইখানে অনেকগুলো ইমেল আছে, এখান থেকে আমরা একটা নিচ্ছি, যেমন আমি এই ইমেলটা নিচ্ছি এবং এখানে পারমিশনের ব্যাপার রয়েছে, সো আমরা অ্যাক্সেস দিয়ে দিব, এখানে ক্লিক করে দিব। এখানে অন্য অন্য অপশনগুলো যদি থাকে সিলেক্ট অল, আমরা সেই অ্যাক্সেসগুলো দিয়ে দিব, এরপরে কন্টিনিউ করব। তার মানে আমাদের কানেকশন সাকসেসফুলি এস্টাবলিশড। সো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে আমরা এটা হচ্ছে কি জিমেল অ্যাকাউন্ট 3, এটাকে ক্লোজ করে দিলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিডেনশিয়াল টু কানেক্ট উইথ জিমেল অ্যাকাউন্ট 3 এর সাথে কানেক্টেড হয়ে গেছে। এইখানে রিসোর্স যে অপশনটা রয়েছে সেটা মেসেজই থাকবে, অপারেশন এটা সেন্ডই থাকবে, এখানেও আমরা কোনো পরিবর্তন করব না, এখানে অনেক অপশন আছে। টু টু মানে হচ্ছে যে ইমেইলে এই টিপসটা সেন্ড করতে চাই, তো আমরা এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, আমরা ইমেল দিয়ে দিচ্ছি হচ্ছে gkdpicst@gmail.com। এই ইমেইলে এই হেলথ টিপসটা সেন্ড হবে। তো মেসেজ যে যাবে ইমেইলে তার একটা সাবজেক্ট কি হবে, সাবজেক্ট আমরা ইমেল করলে পরে একটা সাবজেক্ট লিখি, তো এখানেও একটা সাবজেক্ট দিয়ে দিচ্ছি হেলথ টিপস। এরপরে ইমেইলে যে মেসেজটা যাবে, মেসেজটা কি এইচটিএমএল টাইপের হবে নাকি টেক্সট টাইপের হবে? অবশ্যই টেক্সট টাইপের হবে, কারণ আমরা এখানে টেক্সট টাইপের টিপস পাচ্ছি। তো এখানে টেক্সট সিলেক্ট করব। এই মেসেজ অপশনটা খুব ইম্পর্টেন্ট, এখানে কে আসবে, এখানে আসবে ওই মেসেজটা, যে মেসেজটা ইমেইলে যাইতে হবে। মেসেজটা কিভাবে আমরা এখানে অ্যাটাচ করব, এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ইনপুট অপশনে, এই যে ইনপুট অপশনে যে আউটপুটটা রয়েছে একটা বক্স, এই আউটপুট বক্সটাই অ্যাকচুয়ালি এই মেসেজের মধ্যে আসতে হবে, অর্থাৎ এইখানে যত আউটপুট আসবে সবই মেসেজ অপশনে
চলে যাবে, ইমেলের মেসেজ বডিতে চলে যাবে। সো আমরা যে কাজটা করবো, এইখানে যে আউটপুট বক্স রয়েছে এটাকে ড্রাগ করে এনে এইখানে মেসেজ অপশনে ড্রপ করব। তো কিভাবে করব, আমরা এই আউটপুট অপশনের উপর কার্সারটাকে ক্লিক করে ধরে রেখে এটাকে ড্রাগ করে এনে এই মেসেজ বক্সের মধ্যে ড্রপ করে দিব। তাহলে এখানে এটা অ্যাটাচ হয়ে যাবে। এইভাবে আমরা এটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমরা এখানে ব্যাক টু ক্যানভাসে চলে যাচ্ছি। এখন আমরা দেখব যে আসলে ইমেল সেন্ড হয় কিনা। তো আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করছি, আমাদের এজেন্ট কাজ করছে। যদি কোনো এরর না থাকে তাহলে কাজ করবে। হ্যাঁ, এটা ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি। আমাদের যে টিপসটা তৈরি হয়েছে সেই টিপসটা অলরেডি সেন্ট। তাহলে আমাদের এখন ইমেল চেক করতে হবে যে ইমেলে এই টিপসটা যাওয়ার কথা। তো আমরা আমার ইমেইলে চলে যাচ্ছি। এই ইমেলটা আমি দিয়েছিলাম, এই যে এখানে চলে আসছে হেলথ টিপস, এটা কেবলই এইমাত্র আসছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি হেলথ টিপস চলে আসছে। আমরা আর একবার একটু রিসেন্ট করে দেখি, এখান থেকে আর একবার এক্সিকিউট ওয়ার্কফ্লো করি। হ্যাঁ, এটা কাজ হয়েছে। তাহলে আমরা আমাদের ইমেলটাকে আর একবার চেক করি। এই যে আমরা দেখতে পাচ্ছি হেলথ টিপস চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের এজেন্টটা কাজ করছে। আচ্ছা, আমরা এইখানে একটু প্রম্পটকে চেঞ্জ করি। এআই এজেন্টের মধ্যে গিয়ে আমরা এইখানে প্রম্পটটা লিখি যে গিভ মি থ্রি ফানি জোকস ইন বাংলা, মানে বাংলাতে 3টে ফানি জোকস দেওয়া হোক। তো একইভাবে তাহলে আমরা ইমেইলের সেন্ডে মেসেজ অপশনে গিয়ে এইখানে সাবজেক্টটা চেঞ্জ করে দেই, লিখে দেই ফানি জোকস, আমাদের সাবজেক্টটা দিয়ে দিলাম ফানি জোকস। ব্যাক টু ক্যানভাসে চলে গেলাম। এখন আমরা যদি এটাকে আবার এক্সিকিউট ওয়ার্কফ্লো করি, তাহলে আমাদের 3টা ফানি জোকস ক্রিয়েট করে ইমেইলে সেন্ড করবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে 3টা ফানি জোকস ক্রিয়েট হয়েছে এবং এটা বলা হচ্ছে যে সেন্ড হয়েছে। আমরা ইমেইলটাকে চেক করি, এই যে ইমেইলে দেখা যাচ্ছে যে ফানি জোকস চলে আসছে। 3টা ফানি জোকস এখানে পেয়েছি। আমরা আর একবার একটু এক্সিকিউট করি। 3টা ফানি জোকস ইমেল হওয়ার কথা, আমরা এখানে দেখতে পাচ্ছি ফানি জোকস ক্রিয়েট হয়েছে, সেন্ড হয়েছে। সো ইমেলটাকে আরেকবার চেক করি, এই যে ইমেলে দেখতে পাচ্ছি যে আমাদের আর 3টি ফানি জোকস চলে আসছে। আমরা এখন এক কাজ করি, আরেকটু কাজ করি, সেটা হলো এআই এজেন্টের এখানে ডাবল ক্লিক করে প্রম্পটকে একটু চেঞ্জ করি। এখানে আমরা লিখি গিভ মি সামথিং অ্যাবাউট গুগল সম্পর্কে কিছু দেওয়া হোক। তো আমরা ব্যাক টু ক্যানভাসে যাচ্ছি। তো যেহেতু আমরা একটু চেঞ্জ করেছি, তো সেন্ড এ মেসেজের টাইটেলটাও একটু সাবজেক্ট চেঞ্জ করে দেই। এইখানে সাবজেক্টটা ফানি জোকস ছিল, আমরা এটা লিখে দেই যে অ্যাবাউট লিখে দিলাম। ব্যাক টু ক্যানভাস। এখন এইটাকে আর একবার এক্সিকিউট করি, তাহলে দেখা যাচ্ছে এটা কাজ করছে। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে আমাদের গুগল সম্পর্কে কিছু ইনফরমেশন চলে আসছে, সাথে সাথে ইমেল সেন্ড হয়ে গেছে। আমরা ইমেলটা চেক করে আসি, এই যে ইমেলে দেখো চলে আসছে অ্যাবাউট। এইখানে জিমেল সম্পর্কে কিছু বলার, গুগল সম্পর্কে বলেছে গুগল এলএলসি ইজ এ মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি, মানে গুগল সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে সেন্ডে ইমেল মেসেজ, এইখানে আমরা টুতে একটি মাত্র ইমেল অ্যাড্রেস ইউজ করেছি। আমরা এখানে একাধিক ইমেল অ্যাড্রেসও ইউজ করতে পারি, মানে একই টিপস একাধিক ইমেইলে যাবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে কমা, একাধিক ইমেল যোগ করতে হলে এখানে কমা দিয়ে লিখতে হয় আর একটা ইমেল। তো আমরা এখানে কমা দিয়ে লিখতেছি হচ্ছে computer3@dpi.ac, মানে আমি এইখানে আরও একাধিক ইমেইল কিন্তু এখানে অ্যাটাচ করা যাবে কমা দিয়ে দিয়ে। তো আমি এখানে 2টা করলাম, computer3 আর হলো GKDPI/CST। ক্যানভাস ব্যাক করলাম। এখন আমি এইটাকে পুনরায় এক্সিকিউট করছি।
আমাদের এজেন্ট কাজ করছে, ইমেল সেন্ড হয়েছে। তো গুগল সম্পর্কে কিছু বলেছে এবং এটা সেন্ড হয়েছে, তাহলে দুইটা ইমেলে সেন্ড হওয়ার কথা। আমরা দুইটা ইমেলেই চেক করব। এইটা হচ্ছে আমাদের ইমেল, যেটা সেটা হলো GKDPI CST। এখানে দেখো অ্যাবাউট চলে আসছে জিমেলে। আর একটা ছিল হচ্ছে আমাদের কম্পিউটার 3। তো আমরা কম্পিউটার 3টাকে একটু ওপেন করি। এখানেও একটা অ্যাবাউট আসার কথা, এই যে অ্যাবাউটটা চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও অ্যাবাউট গুগল আসছে। তো আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের এই এজেন্ট কাজ করছে। তো এভাবে একটা এজেন্ট কাজ করে থাকে। আমরা আমাদের এই এজেন্টের একটা নাম দিতে পারি, যে এখানে লেখা রয়েছে মাই ওয়ার্ক ফ্লো 5। আমরা এইটাকে চেঞ্জ করতে পারি। আমাদের এই এজেন্টের নাম দিলাম আমরা হেলথ টিপস। আমরা আমাদের হেল্প টিপস না দিলাম, তাহলে এখানে এআই এজেন্ট কমান্ডটাকে আমরা চেঞ্জ করে আসি। এখানে দিলাম গিভ মি 5 হেলথ টিপস ইন বাংলা। 5টা হেলথ টিপস দিতে হবে বাংলায়। তাহলে আমরা এখানে সেন্ড এ মেসেজে এসে ডাবল ক্লিক করলাম এবং এখানে আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দেই হেলথ টিপস। এখন যদি আমরা এই এজেন্টটাকে আর একবার এক্সিকিউট করি, তাহলে কি হবে? এটা কাজ করছে। ইমেল, এখানে আমাদের 5টি হেলথ টিপস ক্রিয়েট হয়েছে এবং এটা সেন্ড হয়েছে। আমরা আমাদের ইমেল যদি চেক করি, তাহলে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের কম্পিউটার 3 ইমেল, যেখানে অলরেডি হেলথ টিপস 5টি হেলথ টিপস চলে আসছে। একইভাবে যদি আমরা আমাদের GKDPI CST জিমেলটা চেক করি, তাহলে এখানেও দেখতে পাচ্ছে যে হেলথ টিপস চলে আসছে। এখানেও 5টি হেলথ টিপস চলে আসছে। তার মানে আমাদের এজেন্ট খুব সুন্দরভাবে কাজ করছে। তো এটাই একটা কমপ্লিট এআই এজেন্ট। আমরা এখানে অনেক মডিফাইও করলাম। এটা একটা সিম্পল এআই ছিল, এজেন্ট ছিল। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এআই এজেন্টে একটা ট্রিগার ব্যবহার করেছি এআই এজেন্টকে বারবার ট্রিগার করার জন্য। ওপেন এআই মডেল ক্রিয়েট করেছি এবং ইমেল সেন্ড করেছি। এখন আমরা এই এজেন্টটাকে এক্সিকিউট করলেই শুধু কাজ করছে। আমরা চাইলে এটাকে অটোমেশন করতে পারি, অর্থাৎ এই যে এখানে দেখা যাচ্ছে যে ইনঅ্যাক্টিভ রয়েছে, আমরা যদি এটাকে অ্যাক্টিভ করে দিই, এই যে অ্যাক্টিভ করে দিলাম, গট ইট। এখানে অপশন আছে, এগুলো ইগনোর করা যেতে পারে, কোনো সমস্যা নেই, আমরা ইগনোর করে দিলাম। এখন কি হবে? প্রতি 1 মিনিট পর পর আমরা শিডিউল ট্রিগারে কী করেছিলাম, 1 মিনিট পর পর ইমেল সেন্ড হবে। তো এখন 1 মিনিট পর পর আমাদের যে দুইটা ইমেল রয়েছে ওইখানে 5টি করে করে হেলথ টিপস সেন্ড হতে থাকবে। আমরা আমাদের ইমেলকে চেক করি। আমাদের এই দুইটা ইমেইলে টিপস আসার কথা। এই যে দেখো এখানে চলে আসছে, এখানেও চলে আসছে। এখানে লক্ষণীয় 3টা 59 এই টাইমে একটা টিপস এসেছে, এখানেও 3টা 59 একটা টিপস আসছে। আবার 1 মিনিট পরে এখানে আরও আবার একটা নতুন করে ইমেল আসবে। আমরা একটু ওয়েট করি, এটা দেখি। 1 মিনিট পর পর আমাদের যে শিডিউল ট্রিগার রয়েছে, এই 1 মিনিট পর পর সে অটোমেটিক্যালিভাবে এআই এজেন্টকে ট্রিগার করবে, মানে নক করবে। এআই এজেন্ট ওপেন এআই মডেলটাকে ব্যবহার করে 5টি হেলথ টিপস ক্রিয়েট করে ইমেইলে সেন্ড করে দেবে। তো আমরা আমাদের ইমেল যদি ফলো আপে রাখি, দেখো এখানে দেখা যাচ্ছে 3টা 59 একটা ইমেল এসছে, 4 একটা ইমেল আসছে। একইভাবে যদি এই ইমেলটাতেও চেক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে একটু টাইমের হয়ে গেছে। তো এটা ব্যাপার না। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আরেকটু ওয়েট করি, তাহলে এখানে ভালোভাবেই দেখতে পাবো। আমরা আর একটু ওয়েট করি, 4টা 1 সময় আর একটা ইমেল আসবে। আমরা এখানে একটু ওয়েট করতে পারি, অথবা আমরা আর একটা জিনিস কাজ করতে পারি, সেটা হচ্ছে
এইখানে একটা জিনিস বলে রাখি, এই যে আমরা 14 দিনের জন্য N8 এর একটা ফ্রি ভার্সন পেয়েছি, এইখানে কিন্তু 1000টা এক্সিকিউশন করার অপশন রয়েছে, যার মধ্যে 17টা এক্সিকিউশন অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি। মানে এইগুলো হচ্ছে লিমিটেড, কারণ এটা ফ্রি, এই কারণে লিমিটেড। আমরা যদি রিয়েল এপিআই ইউজ করতাম তাহলে আমরা অনেক এক্সিকিউশন পেতাম। এই যে এখানে 4টা এক, আর একটা টিপস, আবার নতুন করে 5টি টিপস চলে আসছে। তো এটা র্যান্ডমলি মডেলকে ট্রেন করে করে আমার এই টিপস আসছে। তো এখন আমরা চাইলেই অ্যাক্টিভটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি, তাহলে আর ইমেল প্রতি মিনিটে মিনিটে যাবে না। তো সেক্ষেত্রে আমরা যে এখানে অ্যাক্টিভ অপশনটাকে জাস্ট ডিঅ্যাক্টিভেট করে দিব। এই যে আমি ক্লিক করে ডিঅ্যাক্টিভেট করে দিলাম, মানে আর ইমেল সেন্ড অটোমেটিক্যালি হবে না। তবে যদি অ্যাক্টিভ করে রাখা যায়, তাহলে আমরা যদি পিসি অফ করেও রাখি, তবু আমাদের এই ইমেলে টিপস আসতে থাকবে প্রতি 1 মিনিট পর পর। আমরা এখানে চাইলে প্রতি ঘন্টায় একটা ইমেল আসতে পারে, ডেতে একটা হতে পারে, আওয়ারে একটা হতে পারে, উইকলি হইতে পারে, মান্থলি হইতে পারে। মান্থলি হইলে, উইকলি হইলে পরে কোন দিন হইতে পারে, এগুলো সব ফিক্স করা যায়। এইখানে আমরা শিডিউল ট্রিগারের উপর যদি ক্লিক করি, তাহলে এইখানে দেখব যে এখানে যদি আমরা উইকস এটা সিলেক্ট করি, তাহলে এখানে ডে আসবে। এখানে একাধিক ডে সিলেক্ট করা যেতে পারে, সানডে মানডেতে হবে, কোন টাইমে হবে, এখানে টাইম মেনশন করা যেতে পারে যে কোন টাইমে সে ট্রিগারটা করবে। এগুলো চাইলে আমরা সেট করতে পারি। তো আপাতত আমাদের মিনিট ছিল, মিনিটেই রেখে দিলাম। এইভাবে একটি এআই এজেন্ট কাজ করে থাকে। আমি আশা করব সবাই ভালোভাবে এটার প্র্যাকটিস করে নেওয়ার জন্য, কারণ পরবর্তী আমরা যে এজেন্ট ক্রিয়েটে যাব, সেগুলো অবশ্যই এর থেকে আরও একটু বেশি আইটেম ক্রিয়েট করব। একটু একটু করে আমরা কমপ্লেক্সের দিকে যাব। তো সবাইকে এ পর্যন্ত অনেক ধন্যবাদ।